ইয়েমেনের মুকাল্লা বন্দর কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ। মঙ্গলবার দক্ষিণাঞ্চলের বন্দরে হামলা চালায় সৌদি আরব নেতৃত্বাধীন জোট। অভিযোগ, বন্দরটিতে সংযুক্ত আরব আমিরাতের একটি অস্ত্রের চালান ছিল, যেটি পাঠানো হচ্ছিল ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল বা এসটিসির কাছে। গেল কয়েকদিন ধরেই অঞ্চলটিতে উত্তেজনা চলছিল। এসটিসিকে সতর্ক করা হয়েছিল যেন সৌদি সীমান্ত সংলগ্ন প্রদেশ হাদ্রামাউতের দিকে নজর না দেয়, কারণ এই অঞ্চলে স্বাধীন রাষ্ট্রের দাবি করে আসছে এসটিসি। কিন্তু দক্ষিণ ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা এরই মধ্যে দখলে নিয়েছে গোষ্ঠীটি। নতুন করে আবার অস্ত্রের চালান পাঠানো হচ্ছিল, আর তারপরই চটে যায় সৌদি, হামলা চালায় মুকাল্লা বন্দরে। এ ঘটনায় বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ জানায়, এসটিসির কার্যকলাপ সৌদির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মোকাবেলায় সবই করবে রিয়াদ। এ হামলার পরপরই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার ২৪ ঘণ্টার মধ্যে দেশ থেকে নিজেদের বাদবাকি সেনাও সরিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতকে আলটিমেটাম দেয়। পরে মঙ্গলবারই ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় আরব আমিরাত। বিবৃতিতে জানায়, কারো চাপে নয়, স্বেচ্ছায় ইয়েমেন থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে দেশটি। যদিও ইয়েমেনে সেনা উপস্থিতিকে সন্ত্রাস বিরোধী অভিযান বলে দাবি করে আসছিল আবুধাবি। তবে এর আগে এক বিবৃতিতে আমিরাত জানায়, সৌদির আচরণ তাদের হতাশ করেছে। ওই বিবৃতিতে এসটিসিকে অস্ত্র দেওয়ার অভিযোগও অস্বীকার করে তারা। ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের মোকাবেলায় ২০১৫ সালে গঠিত হয় আরব কোয়ালিশন। সৌদি নেতৃত্বাধীন ওই জোটের সদস্য ছিল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, মিশর, জর্ডান, সুদান ও মরক্কো। হুতিদের কোণঠাসা করতে ওই বছরই ইয়েমেনে পৌঁছায় বিভিন্ন দেশের সেনারা। পরে ২০১৯ সালে বেশিরভাগ সেনা প্রত্যাহার করে নেয় আরব আমিরাত। তবে সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে কিছু সেনা রয়ে গিয়েছিল ইয়েমেনের সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে। আলোচিত এসটিসি গোষ্ঠীও শুরুতে হুতিদের বিরোধিতায় ইয়েমেন সরকারের পক্ষেই অবস্থান নিয়েছিল। তবে চলতি মাসে তারা সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে এবং দক্ষিণ ইয়েমেনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হয়। ইয়েমেনে সৌদির হামলা আমিরাতি সেনাদের সরে যাওয়া কোনো কিছুই নাড়াতে পারেনি এসটিসির অবস্থানকে। বার্তা সংস্থা এএফপিকে তারা সাফ জানিয়ে দিয়েছে, দখল করা এলাকা ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের। ইফফাত খন্দকার, স্টার নিউজ।